नमस्ते जलदा भाष्य नमस्ते जलसारिणी नमस्ते नमस्ते केशव नमस्ते वासुदेवाय नमस्ते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। नमस्कार। প্রথমে আমি আজকে রাশিটা বলে নিচ্ছি। আজকে হচ্ছে 13 তারিখ, 13 সেপ্টেম্বর। 13 সেপ্টেম্বর 2025 এবং বাংলার হচ্ছে 27 ভাদ্র 1432 শনিবার। মেষ আর্থিক শুভ, বৃষ শত্রুনাশ অর্থলাভ ও বক্ষপীড়া, মিথুন সন্তানের শুভ দাম্পত্য বিবাদ, কর্কট গ্যাসজ পীড়া চক্ষু পীড়া, সিংহ বাধার মধ্যে দিয়ে অগ্রগতি, কন্যা ধন লাভ, তুলা সাফল্য, বৃশ্চিক অর্থ ব্যয় ও চিকিৎসায় ব্যয়, ধনু সুখ ও অর্থলাভ, মকর কর্মে সাফল্য, কুম্ভ পীড়া অর্থলাভ, মীন পীড়া শত্রু ভয়। এবার হচ্ছে আজকে যে বিষয়টা বলবো, আজকে হচ্ছে বজ্র বা ক্রস চিহ্ন সম্পর্কে বলবো। আজকে বজ্র বা ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন বজ্র চিহ্ন একই। পাশ্চাত্য কররেখা বিজ্ঞানে যাকে ক্রস চিহ্ন বলা হয়, হিন্দু সামুদ্রিক শাস্ত্রে তাকেই বজ্র চিহ্ন বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতির স্থান ছাড়া সব জায়গাতেই ক্রস চিহ্ন বা বজ্র চিহ্ন খারাপ বলা যায়। বৃহস্পতির স্থানে ক্রস চিহ্ন থাকলে জাতকের অত্যন্ত সুখকর বিবাহ হয়, জাতক বিবাহে অর্থ সম্মান লাভ পায়। এই একই সঙ্গে রবি রেখা ভালো ও ভাগ্যরেখা চন্দ্রের স্থান থেকে উঠলে সুখ ও সৌভাগ্য আরও বৃদ্ধি পায়। ক্রস চিহ্ন রবি স্থানে থাকলে জাতক কলাবিদ্যায় নামী হলেও তার কাজে ভ্রম হয়, ধন সম্পদ অর্জনে সে নিরাশ হয়। ক্রস চিহ্ন শনি স্থানে থাকলে জাতকের দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়। ক্রস চিহ্ন বুধের স্থানে থাকলে জাতক কলহপ্রিয়, স্বার্থপর এবং খুবই একগুঁয়ে প্রকৃতির হয়। তাতে শত্রুপক্ষের নিকট থেকে প্রবল বিরোধিতার সম্মুখীন হতে হয়। ক্রস চিহ্ন চন্দ্রের স্থানে থাকলে জাতক মিথ্যাবাদী হয়, তবে এটি বড় হয়ে থাকলে জাতক হয় আত্মপ্রত্যারক। কিন্তু এই ক্রস যদি ক্ষুদ্র হয়, জাতক অতীন্দ্রিয় ও গুপ্তবিদ্যায় বেশ পারদর্শী হয়। অবশ্য চন্দ্রের ক্ষেত্রে নিম্নাংশে থাকলে, ক্রস চিহ্ন থাকলে জলে ডুবে মৃত্যু বোঝায়। ক্রস চিহ্ন শুক্রস্থানে থাকলে জাতকের অসুখকর বিবাহ হয়। এই ক্রস স্নেহ প্রেমের উপর মারাত্মক প্রভাব বিস্তার করে, আর এই চিহ্ন জাতককে গোপনীয় বিপদপূর্ণ প্রেমে রত করায়। ক্রস চিহ্ন হৃদয় রেখার উপর থাকলে কোনো প্রিয়জনের আকস্মিক মৃত্যু বোঝায়। ক্রস চিহ্ন রাহু স্থানে থাকলে কলহ ও দ্বন্দ্বের জন্য জাতকের মৃত্যু হয়। ক্রস চিহ্ন রাহুর স্থানে থাকলে জাতক কলহপ্রিয়, অসংযমী, হঠকারী, অবিবেচক হয়। ক্রস চিহ্ন বিদ্যাঙ্গুলির দ্বিতীয় পর্বে থাকলে জাতক বিদ্বান ও সুবিচারক হয় এবং সে আধিপত্য করার ক্ষমতা রাখে। তর্জনীর প্রথম পর্বে ক্রস চিহ্ন থাকলে জাতক প্রেমে নিরাশ হয়। তর্জনীর দ্বিতীয় পর্বে ক্রস চিহ্ন থাকলে জাতক মিথ্যাবাদী হয়, নীচ রুক্ষ স্বভাবযুক্ত, হিংস্র হয়। ক্রস চিহ্ন তর্জনীর তৃতীয় পর্বে থাকলে জাতক নানাভাবে পৈতৃক ধন নষ্ট করে। মধ্যম আর প্রথম পর্বে ক্রস চিহ্ন থাকলে জাতক খামখেয়ালি, সন্দিগ্ধ চেতা ও আত্মহত্যার অভিলাষী হয়। অনামিকার প্রথমে ক্রস চিহ্ন থাকলে জাতক বিদ্বান, সুবক্তা, শিল্পী ও জাতকের কলাবিদ্যার প্রতি অনুরাগ থাকে। অনামিকার দ্বিতীয় পর্বে ক্রস চিহ্ন থাকলে জাতক গ্রহিত, নিষ্ঠুর, শট, ভীরু ও খুব হিংস্র স্বভাবের হয়। অনামিকার তৃতীয় পর্বে ক্রস চিহ্ন থাকলে জাতকের শুভ কাজে বাধা এসে পড়ে। কনিষ্ঠার প্রথম পর্বে ক্রস চিহ্ন থাকলে জাতক একগুঁয়ে ও মিথ্যাবাদী হয়।
কনিষ্ঠার দ্বিতীয় পর্বে ক্রস থাকলে জাতক নানা কাজে বাধা পায় এবং দুঃখ নৈরাশ্যে কষ্ট পায়। কনিষ্ঠার তৃতীয় পর্বে ক্রস থাকলে জাতক হয় অত্যাচারী, সামাজিক শাসনে ভয়হীন। অনেক বড় বড় বিপ্লবীদের হাতে এই চিহ্ন থাকে। মণিবন্ধের বলয়ের মধ্যে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে জাতকের শরীর সুস্থ থাকে, কিন্তু ক্রস চিহ্ন যদি মণিবন্ধ থেকে ত্রিভুজের মতো ক্ষেত্র তৈরি করে তবে জাতকের আকস্মিকভাবে পরধন প্রাপ্তি বোঝায়। এবার আপনাদের আমি হাতের সাহায্যে দেখাচ্ছি। এটা হাত, এটা ক্রস চিহ্ন বা বজ্র চিহ্ন। এখানে বুধের স্থানে ক্রস চিহ্ন, এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল, কনিষ্ঠ আঙুলের নিচটা হচ্ছে বুধের স্থান। এখানে ক্রস চিহ্ন থাকলে জাতক স্বার্থপর ও একগুঁয়ে হয়। এটা রবির স্থানে ক্রস চিহ্ন, এটা অনামিকা আঙুল, অনামিকা আঙুলের নিচটা হচ্ছে রবির স্থান। এখানে ক্রস চিহ্ন থাকলে জাতক কলাবিদ্যায় নামি কিন্তু ধন সম্পদ অর্জনে নিরাশ। এবার দেখুন শনির নিচে মানে মধ্যমার নিচে ক্রস চিহ্ন আছে। এই ক্রস চিহ্ন থাকলে দৈব দুর্ঘটনায় মৃত্যু। কনিষ্ঠ এবার হচ্ছে চন্দ্রের স্থানে ক্রস চিহ্ন থাকলে জাতক মিথ্যাবাদী, কিন্তু তার আবার জলে ডুবে মৃত্যুও হতে পারে। এবার বৃহস্পতি স্থানে ওই যে তর্জনী আঙুলের নিচে ক্রস চিহ্ন থাকলে সুখকর বিবাহ হবে এবং অর্থ সম্পদ পায়। রাহুর স্থানে ক্রস চিহ্ন থাকলে বুড়ো আঙুলে বৃদ্ধাঙ্গুলির নিচের অংশে রাহুর স্থান বলে, এটা কলহপ্রিয় অসংযমী হয়। আর এই বৃদ্ধাঙ্গুলির নিচের দিকে হচ্ছে শুক্রের স্থান, এখানে অসুখকর বিবাহ। তারপরে মণিবন্ধে ক্রস চিহ্ন, এটা হচ্ছে জাতক সবসময় সুস্থ থাকে। তর্জনীর প্রথম পর্বে ক্রস চিহ্ন প্রেমে নিরাশ। তর্জনীর দ্বিতীয় পর্বে ক্রস চিহ্ন মিথ্যাবাদী হয়। মধ্যমার প্রথম পর্বে আত্মহত্যার ঝোঁক থাকে, প্রথম পর্বে যদি ক্রস চিহ্ন থাকে কারণ। মধ্যমার দ্বিতীয় পর্বে ক্রস চিহ্ন থাকে কঠিন রোগে পড়বে সে। অনামিকার প্রথম পর্বে হলে ক্রস চিহ্ন থাকলে হচ্ছে বিদ্বান ও সুবক্তা। অনামিকার দ্বিতীয় পর্বে ক্রস চিহ্ন থাকলে সে হিংস্র হয়। কনিষ্ঠার প্রথম পর্বে ক্রস চিহ্ন থাকলে একগুঁয়ে মিথ্যাবাদী। এবং কনিষ্ঠার দ্বিতীয় পর্বে যদি ক্রস চিহ্ন থাকে নানা কাজে বাধা। আর এই পর্যন্ত এরকম হচ্ছে কোনটা।